আপনাদের স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা কথা বলবো বিসিএস ভাইভাতে কী ধরনের ড্রেস কোড পরতে হয়। যদিও এখন বিসিএস 44তম বিসিএস ভাইভা চলমান। সাধারণ ক্যান্ডিডেটদের এখন ভাইভা নেওয়া হচ্ছে। আমি বোথ ক্যাডারে ভাইভার প্রার্থী ছিলাম। তাছাড়া 40, 41, 43 ভাইভা দিয়েছি। সুতরাং এই বিষয়ে আমি কিছুটা জানি, সেটা শেয়ার করার চেষ্টা করছি। তাছাড়া বিপিটিসিতে ট্রেনিংকালে আমি আরও অনেক কিছু জানতে পেরেছি যে ফর্মাল ড্রেস বলতে কী বোঝায়, কীভাবে একজন অফিসারের ড্রেসটা কেমন হতে হয়, এবং ড্রেস যে একটা ইঙ্গিত বহন করে সেটা আমি এই ট্রেনিংয়ের মাধ্যমে শিখতে পেরেছি। সেটা এখন আপনাদের কাছে শেয়ার করতেছি। প্রথমে বিসিএস ভাইভা সম্পর্কে বলে নিই। বিসিএস ভাইভা হলো একটা সাঁকো, মানে আপনি নদীর এই পারে বসে, আপনি নদীর এই পারে আছেন, ওই পারে হলো আপনার ক্যাডার। এই সাঁকো যে পার হতে পারবে সে ক্যাডার হবে বা নন ক্যাডার হবে। নন ক্যাডার আসলে পদ খালি থাকার সাপেক্ষে নন ক্যাডার হবে, আর বিসিএস ক্যাডার হলো পদ উল্লেখ করাই থাকে, যতটা পদ ততটা ক্যাডার হবেন। আচ্ছা, সুতরাং সর্বোচ্চটাই দেওয়া আপনার জন্য উত্তম। কোথাও যেন কোনো ধরনের কোনো ঘাটতি, কোনো ফাঁকি না থাকে। আপনি আপনার 100% দিয়ে আসবেন, বাকিটা উপরওয়ালা আল্লাহ ভগবানের উপর যে যা ধর্মে যেরকম আছে ও ছেড়ে দেবেন। কারণ এখানে আপনার কোনো হাত নেই। আপনি শুধু আপনার কর্ম করতে পারবেন, আর কর্মফলে আশা আপনি করতে পারবেন না। যে আপনি এমনও হচ্ছে যে আপনি ভাইভা ভালো হয়েছে, খুব ভালো দিয়েছে, কিন্তু তারপর আপনার ক্যাডার আসতেও পারে, না আসতে পারে। আবার এমন আছে ভাইভা খারাপ দিচ্ছেন, তারপর আপনার ক্যাডার চলে আসবে। কারণ ভাইভা বোর্ড আপনার কীভাবে নিল, কীভাবে আপনাকে অবজার্ভ করলো, এই 15 মিনিট কীভাবে দেখলো, সেটার উপর ডিপেন্ড করে আপনার ভাইভার মার্কসটা। আচ্ছা, এখন ইংলিশে একটা কথা আছে, ইংলিশ লিটারেচার আমরা অনেক ইংলিশে পড়ে আসছিলাম, প্লিতে পড়ছি, আমার সাবজেক্ট মেকানিক্যাল। তো এলিজাবেথ পিরিয়ডে একটা পিরিয়ডে কথা আছে, গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন। ঠিক করছে, মানে 100% সত্যি কথা। গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন, মানে আপনি যদি দর্শনদারী হন, তারপর হলো আপনার গুণ বিচারী। দর্শনদারী মানে এটাই নয় যে আপনার সুন্দর হতে হবে, আপনাকে পরিপাটি হতে হবে। আপনি পরিষ্কার কিনা সেটা আপনার ড্রেস দেখলে বোঝা যাবে, আপনার মুখ দেখলে বোঝা যাবে, আপনার হাত পা দেখলে বোঝা যাবে আপনি পরিষ্কার কিনা। আপনি কালো হতে পারেন, কিন্তু পরিষ্কার হওয়া একজন অফিসারের ক্ষেত্রে অবশ্যম্ভাবী জিনিস। আপনি পরিষ্কার হবেন, আপনি কাজে পরিষ্কার হবেন, সেটাই একজন ক্যাডার সার্ভিসের প্রধান বৈশিষ্ট্য হওয়া উচিত। এখন ড্রেস কোড নিয়ে বলবো। প্রথমে আমরা একদম ফর্মাল যেতে হবে, এটা হলো প্রথম কথা। ফর্মাল বলতে বোঝা হলো প্যান্ট, শার্ট, ব্লেজার, জুতা, টাই, বেল্ট, ব্লেজার আবার বললাম, ঘড়ি, এসব নিয়ে আজকে আমি কথা বলবো। কী ধরনের হইতে হবে এবং কী ধরনের পড়তে হবে। প্রথমে বলি একদম ফর্মাল যেতে হবে। প্রথমে প্যান্টের ব্যাপারে আসি। বানানো প্যান্ট ব্যবহার করতে হবে। বর্তমানে অবশ্য বিভিন্ন শপে বানানো প্যান্ট কিনতেও পাওয়া যায়, আপনি ওগুলো কিনতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে জিন্স বা গ্যাবার্ডিন একদম চলবে না। তারপর বানানো কালার হতে হবে, কালার হলো অ্যাশ কালার, কালো কালার বা নেভি ব্লু কালার। তবে অ্যাশ কালারের ক্ষেত্রে আমি প্রেফার করবো ডার্ক অ্যাশটা, ওইটা বেশি সুইটেবল আপনার সাথে। আপনার যেটা ভালো লাগে সেটা আপনি পরতে পারেন। তবে শার্ট হবে ক্লোজ কলার। আপনি যখন শার্ট বানাবেন বা কিনতে যাবেন, তখন বলবেন যে ক্লোজ কলার শার্টটা যেন দেয়। কারণ অনেক কিছু ক্লোজ কলার শার্টটা না পরলে হয় কি, টায়ের ফিতাগুলো দেখা যায়। এজন্য ক্লোজ কলার শার্ট একদম সিম্পল হবে এবং এক কালার হবে। তবে অবশ্যই লাল, সবুজ বা গোলাপি কালার এগুলা পরবেন না, এগুলো দৃষ্টিকটু লাগে। এগুলো একজন পুরুষ বা একটা মেয়ে মানুষের ব্যক্তিত্ব বহন করে না। অফিসাররা কখনো দৃষ্টিকটু শার্ট কখনো পরবে না। হ্যাঁ, স্টাইপ শার্ট পরতে পারে সার্ভিস লাইফে, কিন্তু কখনো লাল কালার কোনো শার্ট আমি কোনো অফিসারকে পরতে দেখিনি। এটা তার দৃষ্টিকটু দেখা যায়, তার চয়েস একটা ঘাটতি বোঝা যায়। আচ্ছা, কারণ এগুলো চোখে লাগে, মানুষের চোখে লাগে, বলবে স্যার কেমন দেখাচ্ছে। আপনি অফিসার মানুষ হয়ে সবসময় একটা ব্যক্তিত্ব বহন করবেন, আপনি ওইগুলো কেন পরবেন। এটা একটা। জুতা অস্পর্শ পরবেন, কালো বা ডার্ক ব্রাউন। অনেকেই যে কাঠালি কালার জুতা পরেন, এটাও ভালো না, এটা পরবেন না। অফিসাররা কাঠালি কালার জুতা পরলে কেমন দেখায়। আচ্ছা, কালো বা ডার্ক ব্রাউন পরবেন, আপনার প্যান্টের সাথে ম্যাচ করে।
যেটা পছন্দ সেটা পরবেন। যেমন আপনার যদি কালো প্যান্ট পরেন তাহলে কালো জুতা পরবেন, আর যদি অ্যাশ কালার প্যান্ট পরেন তাহলে কালো জুতাও পরতে পারেন, আবার ডার্ক ব্রাউনও পরতে পারেন। টাই টাই এবং ক্লিপ আপনার পছন্দ মতো, এটা আপনি বুঝবেন আপনার শার্টের সাথে কোন টাইটা যাচ্ছে, আপনার ব্লেজারের সাথে কোন টাইটা যাচ্ছে সেটা আপনি বুঝে নেবেন, এটা যেটা পছন্দ সেটাই পরবেন। আর ক্লিপ ক্লিপ ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন, তবে আমি বলবো ব্যবহার করেন, কারণ ক্লিপটা টায়ার যে ফিতাটা ধরে রাখে, নিচের ফিতাটা এদিকে টায়ার স্থানটা ধরে রাখে, ফিতাটা ধরে রাখে, এটা ভালো এটা। তবে দেখবেন যে টায়ার থেকে ক্লিপের দাম বেশি, টায়ারের দাম যদি 100 টাকা হয়, ক্লিপের দামে দেখবেন 250 টাকা, এমন মানে যে মানে বাসার থেকে কঞ্চি বড় এরকম হয়ে যায় আর কি। বেল্ট কালো প্যান্টের জন্য কালো বেল্ট পরবেন, অ্যাশ কালার প্যান্টের জন্য ব্রাউন ডার্ক বেল্ট পরবেন। আবার অবশ্যই দেখবেন যে কাঠালি কালার বেল্ট আপনারা পরবেন না, আপনাদের রিকোয়েস্ট কাঠালি কালার বেল্ট পরবেন না, এটা দেখতে খারাপ দেখা যায়, একদম আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যেমন সে কাঠালি কালার পরছে, দূর থেকে দেখা যায়, এটা খুব আপনার ব্যক্তিত্বহীনতার পরিচয় দেয়। ব্লেজার অফিসিয়াল 2 বাটন স্যুট আছে, ওটা পরবেন। অফিসিয়াল আপনি কালো কালার করতে পারেন, নেভি ব্লু কালার করতে পারেন, অ্যাশ কালার করতে পারেন, তবে অন্য কালার নয়। অফিসার কালার এটাই, অ্যাশ কালার, নেভি ব্লু কালার, কালো কালার। কোনো ধরনের টাই, বাংলাদেশের ট্যাগ, তারপরে অফিসিয়াল ট্যাগ, আপনি ক্যাটার সার্ভিস থেকে বাইরে গেলেন, ওই ক্যাটার সার্ভিসের ট্যাগ আছে, ওই ট্যাগ আপনি ব্যবহার করবেন না। আপনি সিম্পলভাবে যাবেন, হয়তো পকেটে একটা কলম রাখতে পারেন, আর কোনো কিছু নয়। কোনো ধরনের ট্যাগ ব্যবহার করবেন না, কোনো ধরনের বেজ ব্যবহার করবেন না এটা। এখন আসি আমরা ঘড়ি আপনার ইচ্ছা মতো, তবে আমি বলবো যে ব্লেজার পরলে চেন ঘড়ি ব্যবহার করতে পারেন, আর ব্লেজার না পরলে ফিতা ঘড়ি ব্যবহার করতে পারেন। তো অবশ্যই লক্ষণীয় যেসব জিনিস আমি আপনি বলবো, যেটা আপনার জুতা সবসময় পরিষ্কার থাকতে হবে, কারণ ক্যাটার সার্ভিস হলে ইংরেজদের কাছ থেকে আসে, তো ইংরেজরা মনে করে যার জুতা সুন্দর তার চরিত্র সুন্দর, তার স্বভাবটা সুন্দর, এটা ইংরেজরা বলে গেছেন। আর জুতার বেল্ট একই কালার হতে হবে, এটা আমিও জানতাম না, বিবিসিতে প্রশিক্ষণকালে আমি জানতে পেরেছি যে জুতার বেল্ট যদি পরেন তো একই কালার হবে, সেটা আপনার ব্যক্তিত্ব বহন করে। আর সবার জন্য শুভকামনা, কারণ ভাইবা এমন একটা জিনিস, এটা আপনি ভালো হয়েছে না খারাপ হয়েছে আপনি বলতে পারবেন না, তাদের এক্সপ্রেশনের উপর বুঝতে হবে, তারা কখনো বলবে না আপনি অনেক ভালো ভাইবা দিয়েছেন, আপনি ক্যাডার হয়ে যাচ্ছেন, এসব বলবে না, আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে আসবেন। আগে যেটা বলেছি এখনও বলতেছি, কখনো মন খারাপ করবেন না, কনফিডেন্স ধরে রাখবেন, আপনার ভাইবা ভালো হবে। ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার আগে আরেকটা কথা বলে নিচ্ছি, জুতার ব্যাপারে। জুতা অবশ্যই লেজ, অস্পর্শিত লেজ, অনেকে অস্পর্শ ব্যবহার করতে চান না, সেবারে যে কোনো লেজ জুতা আপনি ব্যবহার করবেন। ধন্যবাদ।